Hello, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি রাহুল পান্ডে পরিচালিত গ্রাম চিকিৎসালয় সিরিজটা, যেটা মে 9 2025-এ রিলিজ করেছে। কেমন হলো গ্রাম চিকিৎসালয় সিরিজটা আজকে সেই ব্যাপারেই আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। গ্রাম চিকিৎসালয় সিজন 2 আসা দেখলাম এই ইয়ারে। তো আমি রিসেন্টলি দেখলাম যা সিরিজটা তোমার সরি খুব মানে তোমার পপুলার হয়েছে গ্রাম চিকিৎসালয় সিরিজটা। আমার অতটা দেখা হয় না ওয়েব সিরিজ, তো দেখলাম। তো সিরিয়াসলি বলছে, আমার তো খুব ভালো লেগেছে গ্রাম চিকিৎসালয় সিরিজটা। ভীষণই সিম্পল, লাইট হার্টেড একটা ফিল গুড তোমার রুরাল কমেডি ড্রামা সিরিজটা আমি বলবো। দারুণ দারুণ লেগেছে আমার গ্রাম চিকিৎসালয় সিরিজটা। আমি গল্পটা সংক্ষেপে বলে দিচ্ছি। তো গল্পটা যেটা অভিষেক শ্রীবাস্তব পাঠ করেছে, ও একজন ডাক্তার। এবার ও গ্রামে যায়, তো সেখানে একটা হেলথ সেন্টার আছে। এবার সেই হেলথ সেন্টারটার অবস্থা খুবই খারাপ। এবার সে ওই হেলথ সেন্টারটাকে, অর্থাৎ অভিষেক শ্রীবাস্তবের যে ক্যারেক্টারটা, তো ও কিভাবে ওই হেলথ সেন্টারটাকে দাঁড় করায়, এবার দাঁড় করানোর পর ও আদৌ কোনো পেশেন্ট পাবে কিনা এবং সেই গ্রামের কোনো মানুষ ওকে দিয়ে চিকিৎসা করাবে কিনা, সেইটা নিয়ে হচ্ছে গল্পটা। তো যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার এই সিরিজটার, যেটা সবচেয়ে পজিটিভ দিক, সেটা হচ্ছে গ্রামীণ কালচারটাকে রাহুল পান্ডে এত সুন্দরভাবে, এত সিম্পলভাবে দেখিয়েছে না, যে আপনি ভীষণ রিলেট করতে পারবেন। মানে গ্রামের ধরুন গ্রামের কন্ডিশন কীরকম, এবং একটা হেলথ সেন্টার যে মানে একটা টাইমে ভালো চলতো, তারপর সেখানে আর ডাক্তার ফাক্তার তো আসে না, হেলথ সেন্টারটার অবস্থা খুব খারাপ। মানে জিনিসপত্র একদম ট্রিটমেন্ট করার জন্য সবই আছে, কিন্তু তার কন্ডিশন খুব খারাপ। এবার ক্ষেতের মাঝখানে মানে ওই হেলথ সেন্টারটা, তো কীভাবে ও আস্তে আস্তে লড়াই করেছে এটা বলবো। এবং তারপরও যেটা সবচেয়ে যেটা ভালো লাগবে, যে গ্রামের যে তোমার ওখানকার যে মানুষদের কীরকম অবস্থা, ওখানকার পলিটিক্সটা কীরকম হয়, বা ওখানকার তোমার যে ভাষা, সে ভাষাটার কীরকম, এবং তো গ্রামের লোকজনরা কীরকম হয়, তারা কীভাবে এন্টারটেন করে, তো এইগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং খুব সিম্পলভাবে দেখিয়েছে। মানে আপনি সিরিজটা দেখতে দেখতে আপনার মনেই হবে যে যেন এক্স্যাক্ট যে গ্রামের যে অবস্থাটা, স্পেশালি ছোট ছোট যে গ্রামগুলো, সেখানে একটা সামান্য হেলথ সেন্টার থাকা মানেই বিশাল ব্যাপার, সেটা চোখের সামনে যেন ফুটে উঠছে। তো সেইটা খুব ভালোভাবে দেখিয়েছে এবং সিম্পলভাবে দেখিয়েছে বলবো। এবং প্রত্যেকটা ক্যারেক্টার খুব সুন্দরভাবে ডেভেলপ করেছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার যে যার জায়গায় দারুণ পারফেক্ট অভিনয় করেছে। এই হচ্ছে ব্যাপার। কমেডি সিনগুলো একদম ওভার দ্য টপ না, খুবই একদম সিচুয়েশনাল বেসড কমেডি, যে আপনি দেখলেই আপনার হাসি এসে যাবে। এবং তার সাথে আপনাকে এই সিরিজটা দেখার সময় কিছু নতুন এক্সপিরিয়েন্স তো দেবেনই বলবো। আর একটা যেটা ভালো লাগবে, সেটা হচ্ছে ইমোশনাল মোমেন্টসগুলো। ইমোশনাল মোমেন্টসগুলো খুব স্ট্রং। আপনি ইমোশনাল মোমেন্টসগুলো দেখলেই আপনার ভালো লাগবে, আর আপনি কানেক্ট করতেও পারবেন। আর যেটা উইক লেগেছে একটা হচ্ছে, কিছু মোট 5টা এপিসোড আছে। এপিসোডগুলো রান টাইম এই ধরুন 34 মিনিট থেকে 37 মিনিট। তো এই 5টা এপিসোডের মধ্যে যে থার্ড আর ফোর্থ এপিসোডটা একটু আমি বলবো ড্র্যাগ হয়েছে, মানে একটু এপিসোডটাকে একটু ছোট করা যেত, থার্ড ফোর্থের এপিসোডটা। ওটা আমার মনে হয়েছে একটু এপিসোডগুলো বড় আছে, তো ওখানে একটু বোরিং বলবো না, বাট একটু স্লো লাগতে পারে। তো এই সিরিজটা দেখার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি যদি খুব ফাস্ট পেসের সিরিজ দেখতে পছন্দ করেন, যা খুব বিশাল কিছু গ্র্যান্ডচার বা তোমার খুব টুইস্ট মারাত্মক গল্প, তাহলে বলবো ডিসঅ্যাপয়েন্ট হবেন। যদি এটাকে লাইট হার্টেডলি একদম একটা সিম্পল ফিল গুড রুরাল কমেডি ড্রামা হিসেবে দেখতে চান, কমেডিটাকে এনজয় করতে চান, তাহলে আর ইমোশনাল মোমেন্টগুলো একদম আহ, হয় না যে গ্রামের যে জিনিসটা, এক্স্যাক্ট গ্রামের যে এনভায়রনমেন্ট, গ্রামের যে ভাইব, সেইগুলো জিনিসগুলো যদি তোমার, যেটাকে রুট, যে গ্রামের যে রুটটা, যেটা সেই রুটটাকে যদি উপভোগ করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো এটা ওয়ার্থ ওয়াচিং এবং দেখার যোগ্য। মানে ওই কমেডিটা তো আপনি রিয়েলি এনজয় করবেন, কারণ কমেডিটা সিরিয়াসলি দারুণ। একদম সিচুয়েশনাল বেসড কমেডি, আপনার মানে হাসি আসতে বাধ্য বলবো না। আমি রিয়েলি কমেডিটা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে কমেডিটা আমার। আর প্রত্যেকের অভিনয় বলো খুবই ভালো হয়েছে। বিনয় পাঠকও আছে। বিনয় পাঠকও একজন চিকিৎসক, এবং সে কিভাবে তোমার অনেক মানে কম শিক্ষিত হয়েও, যার কাছে ডাক্তারি হয়তো খুব বিশাল বিশাল ডিগ্রি নেই, তাও সে কীভাবে ট্রিটমেন্ট করছে দেখাচ্ছে। সে একটা পথ দেখায় তোমার ওই ছেলেটাকে, যে অভিষেক শ্রীবাস্তব যে হেলথ সেন্টারটা চালাতে আসে, যে ওরা এটা তোমার মানে শহর না যে তুমি বাইরে লিখে দেবে আমি এত বিদেশ বিদেশ থেকে ডিগ্রি করে এনেছি, আর তোমাকে সেটা দেখে গ্রামের লোকজনরা চিকিৎসা করাতে চলে যাবে, ট্রিটমেন্ট করাতে। তোমায় বুঝতে হবে তাদের সমস্যাটা কোথায়, তারা
তাদের কালচারটা বুঝতে হবে, তাদের এনভায়রনমেন্টটা বুঝতে হবে, তারা কীরকমভাবে তারা জীবন কাটাচ্ছে সেইটা বুঝতে হবে। তো খুব ভালো লেগেছে একদম, মানে সহজ সরলভাবে খুব সুন্দরভাবে সিম্পল জিনিসটাকে আমি বলবো রাহুল পান্ডে প্রেজেন্ট করেছে বলবো। তো আমার কাছে তো এটা ডেফিনেটলি ওয়ার্থ ওয়াচিং, আমি সাজেস্ট করবো আপনারাও দেখুন। এখন সব দেখা হয়েই গেছে, কারণ অলমোস্ট প্রায় 1 বছর হয়ে গেল, আপনারা সবাই ওয়েট করছেন, আমি জানি আমি লেটে দেখেছি। বাট যারা দেখেননি আমি রেকমেন্ড করবো দেখার জন্য, সিরিয়াসলি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মুভি ম্যাজিক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর অনেস্ট রিভিউ পাওয়ার জন্য। থ্যাংক ইউ।